আল্লাহ তাআলার মনোনীত রাসূল ও খলিল ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরদের মাঝে একজন পয়গম্বর ছিলেন, যিনি ছিলেন খুবই ধৈর্য ধারণকারী একজন নবী। ইতিহাসে যার ধৈর্যের দৃষ্টান্ত অসাধারণ এবং অতুলনীয়, তার নাম ছিল সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব আলাইহিস সালাম বেশ সম্পদশালী এবং বড় জমিদার ছিলেন। দামেস্কের সীমান্ত অঞ্চলে বুসাইনা নামক অঞ্চলে তার বিশাল কৃষিক্ষেত ছিল। সম্পদ ও আসবাবপত্রের পূর্ণতা এবং গবাদি পশুর আধিক্যতা অত্র এলাকার সবচেয়ে বড় এবং প্রভাবশালী জমিদার বানিয়ে দিয়েছিল তাকে। এত বিত্ত বৈভব ও প্রাচুর্যের অধিকারী হয়েও তিনি ছিলেন নরম দিল, দানশীল এবং দয়াবান ব্যক্তি। গরিব, মিসকিন ও বিধবাদের জন্য তিনি দু হাত ভরে খরচ করতেন। কোনো সায়েল বা ভিক্ষুক তার দ্বার থেকে খালি হাতে ফিরে যেত না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরগুজার বান্দা ছিলেন। তিনি এসব প্রাপ্ত নিয়ামতের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে ভুলে যেতেন না। আল্লাহ তাআলার নিজাম হলো, তিনি তার মনোনীত বান্দাদেরকে মুসিবতে ফেলে তাদের ঈমানের পরীক্ষা নেন। তিনি আইয়ুব আলাইহিস সালামকেও মুসিবতে ফেললেন। তার সবকটি সন্তান ঘরের নিচে পড়ে মাটিতে চাপা পড়ল। লুটেরাদের বড় একটি দল তাকে এবং তার পরিবারকে ধাওয়া করল। ডাকাতরা তার সকল গবাদি পশু হাঁকিয়ে নিয়ে চলে গেল। কৃষি ও শস্য ক্ষেত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অতঃপর এলো আরো বড় পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাম দুরারোগ্য এক ব্যাধিতে অর্থাৎ কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন। সর্বাঙ্গে ফোড়া আর ক্ষত সৃষ্টির কারণে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এরকম পরিস্থিতিতে কে তাকে সঙ্গ দেবে? এই অবস্থা দেখে দুজন ব্যতীত তার সকল বন্ধু বান্ধব তাকে ছেড়ে চলে গেল। স্ত্রীদের মাঝে বিবি আলিয়া ছাড়া বাকি সবাই পুটলি বেঁধে বিদায় হলো। সৌজন্যের খাতিরে কখনো কখনো তার পুরাতন বন্ধুদের মাঝ থেকে কেউ কেউ তাকে দেখতে আসত। বিবি আলিয়া ছিলেন অত্যন্ত নেক এবং সৎ প্রকৃতির। তিনি আইয়ুব আলাইহিস সালামের ভালো দিকগুলোর সঙ্গিনী ছিলেন। তিনি নির্দ্বিধায় বলতেন, সুখ ও স্বাচ্ছন্দ্যের দিনে তার সাথে থেকেছি, এখন এই দুর্দিনে তার পাশে কেন থাকবো না। ওইদিকে বসতির লোকেরা আইয়ুব আলাইহিস সালামকে বসতি থেকে উচ্ছেদ করে দিল। বিবি আলিয়া তাকে বসতির বাইরে এক তাঁবুতে নিয়ে আসলেন। তিনি তার নিচে ছায়া বিছাতেন এবং তাকে সব ধরনের আরাম দেওয়ার চেষ্টা করতেন। থাকার বিষয়টা না হয় কোনোভাবে হয়ে যেত, কিন্তু খাবারের বন্দোবস্ত কিভাবে হতো? আইয়ুব আলাইহিস সালাম তো কোনো কাজকর্ম করতে পারতেন না, করার সামর্থ্য ছিল না। বসতির লোকেরা তো তাকে একঘরে করে ফেলেছে, তার কাছে তো ঘেঁষতেই না, সাহায্য করবে কিভাবে? বিবি আলিয়া হিম্মত হারালেন না। মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করতে লাগলেন। তিনি বাড়িতে বাড়িতে গিয়ে রুটি বানিয়ে দিতেন, পাত্র পরিষ্কার করতেন। সারাদিন শেষে কাজের বিনিময়ে যা পেতেন তা নিয়ে এসে স্বামী আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন আর নিজে খেতেন। এভাবে 17টি বছর কেটে গেল তার। আইয়ুব আলাইহিস সালামের খেদমত বিবি আলিয়া কখনো কোনো অভিযোগ করতেন না, এমনকি কোনো টু শব্দটি পর্যন্ত করেননি তিনি। প্রিয় বোনেরা, একবার ভেবে দেখুন, একজন নবী স্ত্রীর অবস্থা কেমন ছিল, কি ছিল তার দুনিয়াবী পরীক্ষা। চাইলেই তিনি আইয়ুব আলাইহিস সালামকে ফেলে চলে যেতে পারতেন, কিন্তু সুখের দিনগুলোর কথা ভেবে তিনি অবিবেচক হতে পারেননি। সবর করে গেছেন, আর সবরের ফল তো মিষ্টি হয়, একথা আমরা সবাই জানি। আইয়ুব আলাইহিস সালামের সবর ও শুকর দেখার মতো ছিল। এই কষ্টের দিনেও তার জবান সর্বদা আল্লাহর জিকিরে তরতাজা রাখতেন। 18টি বছর তিনি এভাবে কাটিয়ে দিয়েছেন। কোনো স্বাভাবিক সুখ স্বাচ্ছন্দ্যের 18 বছর নয়, বরং দুঃখ, দুর্দশা
ও অসুস্থতার 18 বছর। অসুস্থতা ও দুঃখ দুর্দশার জীবন কি সহজে শেষ হতে চায় বলুন? স্বামীর এই অবস্থা দেখে বিবি আলিয়া খুবই কষ্ট পেতেন। তিনি একদিন বলেই ফেললেন, হে আল্লাহ, আমার মুকুট, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন না কেন? তিনি তো পারেন আপনার কষ্ট দূর করে দিতে। আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে কিছুটা অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, সচ্ছলতার 17 বছর কেটে গেছে, বেদনার 17 বছর এই অবস্থাতেই কেটে যাক, হিসেব বরাবর হোক। বিবি আলিয়া স্বামীর মুখে এমন জবাব শুনে তিনি খুবই পেরেশান হলেন, অতঃপর নিশ্চুপ হয়ে গেলেন। ওদিকে তার ভাই ও বন্ধু বান্ধবদের মাঝে যে দুজন অবশিষ্ট ছিল তারাও সকাল বিকাল তার কাছে আসত। একদিন তাদের একজন অপরজনকে বলল, জেনে রাখো, আল্লাহর শপথ, অবশ্যই আইয়ুব এমন কোনো গুনাহ করেছে যার মতো গুনাহ সৃষ্টি জগতের কেউ করেনি। তার সাথী বলল, এটা কেন বললে? জবাবে সে বলল, 17 বছর থেকে সে এমন কঠিন রোগে ভুগছে, অথচ আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়ে তাকে তা থেকে মুক্তি দিচ্ছে না। এই কথা শোনার পর সাথীটি আইয়ুব আলাইহিস সালামের সাথে দেখা করতে গিয়ে ব্যথিত হয়ে কথাটি তাকে জানিয়ে দিল। তখন আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, আমি জানি না তুমি কি বলছো, তবে আল্লাহ জানেন, পূর্বে আমি কখনো কখনো ঝগড়ায় লিপ্ত দুজনের পাশ দিয়ে যাওয়ার সময় এটাও শুনতাম যে তারা আল্লাহর কথা বলে বলে নিজেদের মধ্যে ঝগড়া করছে। তখন আমি বাড়ি ফিরে তাদের পক্ষ থেকে কাফফারা আদায় করতাম, এই ভয়ে যে তারা হক ছাড়া অন্য কোনোভাবে আল্লাহর নাম উচ্চারণ করেনি। তো আইয়ুব আলাইহিস সালাম 17 বছর সবর ও শুকরের সাথে কাটিয়েছেন। সব ধরনের কটু কথা, উপহাস ও ঠাট্টা বিদ্রূপ শুনেছেন, কিন্তু এই কথাতে তিনি অস্থির হয়ে গেলেন। তিনি এবার আল্লাহ তাআলাকে ডাকলেন। কোরআন মাজিদে তার দোয়ার বর্ণনা এভাবে এসেছে, এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবারবর্গকে ফিরিয়ে দিলাম, আর তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত, আর এটা ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। আইয়ুব আলাইহিস সালাম যখন হাজতে বের হতেন তখন তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন। একদিন তিনি আইয়ুব আলাইহিস সালাম হাজত সারার পর ফিরতে দেরি করছিলেন। এমন সময় আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পাঠালেন যে, আপনি আপনার পা দ্বারা ভূমিতে আঘাত করুন, এই তো গোসলের সুশীতল পানি ও পানীয়। ওহী পাওয়া মাত্রই আইয়ুব আলাইহিস সালাম তার পা দিয়ে জমিনে আঘাত করলেন। সেখান থেকে ঠান্ডা শীতল সুপেয় পানি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। প্রথমে তিনি এই পানি পান করলেন, এরপর ওই পানি দিয়ে গোসল করলেন। এর সাথে সাথে তিনি পরিপূর্ণ সুস্থ ও চাঙ্গা হয়ে উঠলেন। আইয়ুব আলাইহিস সালাম পূর্বের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে উঠলেন। তার শরীর থেকে আলো বিচ্ছুরিত হতে লাগলো। বিবি আলিয়া তার ফিরে আসতে দেরি হচ্ছে দেখে নিজেই এগিয়ে গেলেন। ইতিমধ্যে আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা দূর হয়ে গেল। তিনি পূর্বের ন্যায় সুন্দর হয়ে গেলেন। তার স্ত্রী তাকে চিনতে না পেরে বললেন, হে মানুষ, আল্লাহ আপনার উপর বরকত দিন, আপনি কি ওই বিপদগ্রস্ত আল্লাহর নবীকে দেখছেন? আল্লাহর শপথ, যখন সে সুস্থ ছিল তখন সে আপনার মতো দেখতে ছিল। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমি সেই ব্যক্তি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ ও সবল করে দিয়েছেন। একথা শুনে বিবি আলিয়া খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এতদিনের সবরের প্রতিদান পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়,
মহান আল্লাহ যখন দেন তখন তার সবটুকু দেন। বান্দার সবরের প্রতিদান দিতে তিনি কার্পণ্য করেন না। তিনি যে মহান দাতা। আইয়ুব আলাইহিস সালাম এর দুটি উঠান ছিল, একটি গম শুকানোর, অপরটি জব শুকানোর। আল্লাহ তাআলা সেই দুটির ওপর দুখণ্ড মেঘ পাঠালেন। এক খণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল। অপর মেঘ খণ্ডটি সেটির ওপর এমনভাবে রৌপ্য বর্ষণ করলে যে সেটাও পূর্ণ হয়ে গেল। এভাবেই মহান আল্লাহ তার বান্দাদের দোয়া কবুল করে থাকেন। আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই। প্রথমত, সুখের পর দুঃখ আসতেই পারে, এতে বিচলিত হওয়ার কিছুই নেই। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকেই আসে। দুঃখ দিয়েছেন যিনি, দুঃখ দূরও করবেন তিনি। এরপর রয়েছে সবরের মতো মহৎ গুণ, যা আমাদের অনেকের মধ্যেই নেই। আমরা অল্পতে আত্মহত্যা করতে চাই, অল্পতে ভেঙে পড়ি, পান থেকে চুন খসলেই আল্লাহ তাআলাকে দোষারোপ করি, নিজেকে অভাগা বলতেও ছাড়ি না। কেন আমার সাথে এমন হয় বলে উচ্চ বাক্য করি। অথচ আইয়ুব আলাইহিস সালামের 17টি বছর কতটা বিভীষিকাময় কেটেছে তা আমরা ইতোমধ্যে জেনেছি। তিনি কোনোদিন তার রবের প্রতি অভিযোগ পেশ করেননি, বরং তিনি তার দুঃখ কষ্ট লুকিয়ে বলেছিলেন, আপনি করুণাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাতে আল্লাহ খুশি হয়ে দোয়া কবুল করলেন। আল্লাহকে খুশি করা খুবই সহজ, আমরা কেন জানি এই সহজ সমীকরণটি বুঝতে পারি না।